ঝুরি পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর লেবু, আর নিয়ে নিয়েছি ঝুরি ভাজা। এখানে একটা বোল নিয়ে নেব, আর এর মধ্যে নিয়ে নেব 2 বাটি ময়দা, আর ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর সাদা তেল, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এটা একটা ডো বানিয়ে নেব। ঝুরি পরোটার জন্য ঝুরিটা সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এর মধ্যে। দেখুন আমার ডোটা বানানো হয়ে গেছে। এরপর 2 মিনিট মতো রেখে দিয়ে এর মধ্যে আমি লেচি কেটে নেব। লেচি কেটে আমি একটা রুটির আকারে এটা বেলে নেব। দেখুন আমার রুটিটা গোল করে বেলা হয়ে গেছে। এরপর এর বীজখানে দিয়ে দেবো সামান্য সাদা তেল, আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটা আমি হাতে করে 4 সাইডে এরকম করে মাখিয়ে দেব। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দেব চিজ, এরকম গ্রেট করে ছড়িয়ে দেব। আর দিয়ে দেব ঝুরি ভাজা, আর সবার লাস্টে দিয়ে দেবো আমি লেবুর রস, দিয়ে এটা আমি এরকমভাবে রোল যেমন করে মুড়ে সেরকমভাবে আমি এটা মুড়ে নেব। তারপরে এটা এরকমভাবে সমান করে আমি একটা ছুরি দিয়ে এর বীজখান দিয়ে এরকমভাবে কেটে নেব। কেটে নিয়ে এটা আমি গোল করে ব্যাস একটা লেচি হয়ে গেল পরোটার জন্য। আর সেমভাবে আরেকটাও আমি এরকমভাবে করে নেব। দেখুন এবার ময়দা দিয়ে আমি এটা লেচি বেলে নেব। পরোটাটা আমি ময়দা দিয়ে বেলে নেব। আপনারা যদি তেল দিয়ে বেলতে পারেন তো বেলবেন, কিন্তু আমার ময়দাটা খুব নরম মাখা হয়েছে, তাই এটা তেল দিয়ে বেলা যাবে না, তাই আমি এটা ময়দা দিয়েই বেলছি। আমার পরোটা বেলা হয়ে গেছে। এবার একটা তাওয়া বসিয়ে দেব, আর তাওয়া গরম করে পরোটাটা আমি দিয়ে দেব। আর পরোটার এক সাইড সেঁকা হয়ে গেলে আরেক সাইড উল্টে দেব। দেখুন এক সাইড হয়ে গেছে, এবার উল্টে দেব। 2 সাইড সেঁকা হয়ে গেছে। এরপর আমি উপর থেকে তেল দিয়ে দেব। তেল দিয়ে পরোটাটা আমি ওই 1.5-2 মিনিট মতন ভেজে নেব। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। সেম প্রসেসে আমি আরেকটা পরোটাও ভেজে নেব। এবার এই পরোটাটাও আমি নামিয়ে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। দেখুন আমার এই পরোটাটাও হয়ে গেছে, এরপর নামিয়ে নেব।